রাত্রিরে তৃণমূল নেতা খয়রুল ইসলামের উপর হামলা হয়, এমনটা কিন্তু আমরা দেখলাম, কি বলবেন? দেখুন, আমি অ্যাজ এ তৃণমূল কংগ্রেসের সৈনিক, আমি দিদির সৈনিক এবং অধিনায়ক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সৈনিক হিসাবে আমি একটা কথা বলি। ওই যে যে জায়গাটায় ঘটনাটা ঘটেছে সেই জায়গায় কিন্তু রীতিমতো সেখানে চা চক্কর করতে গিয়েছিল তৃণমূল নেতা খয়রুল। এর আগেও কিন্তু ওই জায়গায় আমি একটা চা চক্কর করেছিলাম। ওই যে দক্ষিণ গাজীপুর কোলেরাট পিয়ের যে মোড়ের মাথায় যে চা চক্করটা হচ্ছিল, তাহলে সেখানে কিন্তু আমাদের ওই জায়গাটা মুসলিম অধ্যুষিত এলাকা এবং সারাদিন মানুষ রোজা রেখে সিয়াম পাঠ করে তারা কিন্তু ইফতার সারার পরে তারাবির জন্য তৈরি হচ্ছিল। তো সেখানে ওই জায়গায় কিন্তু আমার প্রচণ্ড মানুষ ভালোবাসে। তো সেখানে কাল রাত্রে অনেক ফোন কালকে আমার কাছে এসেছে যে দাদা, এর আগে তো আপনিও এসেছিলেন চা চক্করে, আমরা সমস্ত গ্রামবাসী আপনার কাছে গিয়ে বসেছিলাম এবং আপনি কি বলেছিলেন সেগুলো আমরা মনোযোগ দিয়ে শুনেছিলাম। তাহলে কিন্তু সেখানে ঘটনাটা কি ঘটেছে আগে দেখতে হবে। ঘটনাটা একটা ছোট্ট ঘটনা। ঘটনাটা যে আইএসএফরা একটা দিয়াল দখল করেছে, সেইটা নিয়ে কেউ একজন তার কানে যখন বলল, মানে রীতিমতো সেখানে মানুষকে বোঝালে মিটে যেত বা পাশের একটা অন্য দেয়াল নিলে মিটে যেত। সেখানে সাধারণ যারা মানুষ রীতিমতো তার উপরে ক্ষিপ্ত হয়ে গেছে। মানে তার যে বডি ল্যাঙ্গুয়েজ, মানে তার যে মাতৃভাষা, তিনি যে ধরনের মাতৃভাষা ইউজ করেছে, এখানে পার্টিগত কোনো সমস্যা নেই, এখানে সাধারণ মানুষ ক্ষিপ্ত হয়ে গিয়েছিল, যার জন্য এই ঘটনাটা ঘটেছে। এবারে আমরা দেখলাম যে এখানে খয়রুল ইসলামকে যখন আহত করা হয়, এমনটা অভিযোগের পর শওকত মোল্লা গেলেন। শওকত মোল্লা বাড়ি ফেরার পরে নাকি গাড়ির উপর হামলা হয়, এমনটা অভিযোগ করছে শওকত মোল্লা, কি বলবেন? দেখুন, সে কথায় আছে ভূতের মুখে রাম রাম। মানে যতটুকু আমার কাছে খবর আছে, এমনও তো হতে পারে, কারণ দিদি নিজেই এর আগে বলে রেখে দিয়েছে, আমাদের পশ্চিমবঙ্গবাসীর মানবিক মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি মহাশয়া তিনি বলে রেখে দিয়েছে যে তুই তো বোম মারিস, তাহলে তিনি তো বোমের মাস্টার, তিনি তো সেই বোমটা ঘুরিয়ে তাদেরকে মারতে পারেন। তার সঙ্গে এতগুলো সিকিউরিটি ছিল এবং যে জায়গায় সামনগর থেকে কোলেঘাট পর্যন্ত একটা ফাঁকা জায়গা, তাহলে সেখানে কি এই ধরনের ঘটনা কে ঘটাতে পারে? সুতরাং তিনি তার ফুটেজ খাওয়ার জন্য, একমাত্র তিনি সংবাদ মাধ্যমে টিকে থাকার জন্য, তার যে আচার আচরণ দেখে যে আমরা সবাই তৃণমূল কংগ্রেস দল আমরা সবাই করি যে আমরা তার বিরুদ্ধে প্রতিবাদ করছি। সেখানে গত কয়েকদিন আগে দেখলেন আপনারা কাইজার দাও প্রতিবাদ করলেন, তাহলে সেখানে তার সংবাদ মাধ্যমে টিকে থাকার জন্য হয়তো তার কোনো ইচ্ছা আছে যে আমার আরও কিছু সিকিউরিটি দেওয়া হোক, যার জন্য এই ধরনের ঘটনা ঘটাচ্ছে। তিনি ভাঙড়ে আসা বন্ধ হয়ে গেলে ভাঙড়বাসী স্বস্তির নিঃশ্বাস ফিরে পাবে এবং বারবার এই বহিরাগতরা এসে ভাঙড়কে বদনামের চক্রান্ত করছে। আমরা দেখলাম একবারে যে খয়রুল কাইজার আহমেদ তৃণমূলের দাপটের নেতা ছিলেন, থানার উপরে একবারে খুন করার অভিযোগ শওকত মোল্লার বিরুদ্ধে একেবারে থানায় একটা মেল করে জানায়, কি বলবেন? দেখুন, সে ক্যানিং থেকে আসা হারমাত, তার তো পেশা। এর আগেও আমাকে তো দলীয় সূত্রে আজ থেকে 10 দিন আগে বলে দিয়েছে যে তুমিও খুব সাবধান থাকবে, কারণ ঝাড়খণ্ড থেকে 18 জন সুপারি কিলার আনা হয়েছে। তাহলে সেই যে সুপারি কিলারগুলো আনছে কাদের জন্য? ভাঙড় আজকের কোন জায়গায় ছিল আর আজকের কোন জায়গায়, বিগত কোন দিনে কোন জায়গায় ছিল আর আজকের কোন জায়গায় দাঁড়িয়ে আছে? গোটা পশ্চিমবঙ্গে 294টা বিধানসভা আছে, এত মিটিং মিছিল কোনো বিধানসভায় হয়? ভাঙড় একটা কলকাতা সংলগ্ন বিধানসভা, পাশাপাশি আরও অন্যান্য বিধানসভা আছে, কোনো বিধানসভা নিয়ে এত চর্চা হচ্ছে? সুতরাং ভাঙড়বাসী একটা যোগ্য নেতৃত্বের অপেক্ষা করছে। ভাঙড় থেকে তৃণমূল কংগ্রেস জিতবে, কিন্তু কোনো দূরে থেকে এসে যারা প্রকৃত দালাল, বিজেপি ও আইএসএফ এর দালাল, যারা সিপিএম থেকে এসে ভাবছে যে আমরা ভাঙড়ে আমরা সব উড়ে এসে চিল জুড়ে বসেছি, এটা সম্পূর্ণ ভুল। ভাঙড় তৃণমূল কংগ্রেস জিতবে, যোগ্য ভূমিপুত্রদের দ্বারা জিতবে। কোনো সেই ক্যানিং থেকে কোনো হারমাদ এসে আসবে আর ভাঙড়ের মানুষ মেনে নেবে, এটা কখনো না। আমরা দেখলাম যে একেবারে 26 বিধানসভা ভোটের আগে সিপিএম থেকে একটা দাপটের নেতা তিনি কিন্তু জয়েন করলেন অভিষেকের হাত ধরে, কি বলবেন? দেখুন, তিনি প্রতিকুর রহমান যিনি যোগদান করেছে, তিনি বিরোধিতা করে বুঝতে পেরেছে যে এই বামফ্রন্ট সরকার বা বামফ্রন্ট দল যারা বিগত দিনে সরকারে ছিল তারা এখন বিজেপির হয়ে কাজ করছে। সুতরাং বিজেপিকে পরাস্ত করতে গেলে যে তৃণমূলের জোড়া প্রতীক
থানার যে ভরসা, যার জন্য প্রতীকুর রহমান তৃণমূলের 2 প্রতীককে বেছে নিয়েছে, এতে আমরা অত্যন্ত খুশি এবং আনন্দের একটা বিষয়। তিনি যে আমতলাতে আমাদের অধিনায়ক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে যোগদান করেছে, এতে আমাদের দল অনেক শক্তিশালী হবে। ঠিক আছে। তারপর থেকে কি হয়, মানে হঠাৎ কি দেখে? গতকালকে সন্ধ্যাবেলা একটা ঘটনা ঘটে। আমাদের পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ খয়রুল ইসলামের উপর আক্রমণ হয় কোলেরহাট গাজীপুরে। সেখানে খয়রুলকে প্যানে মারার চেষ্টা হয়। ও অল্পের জন্য বেঁচে গেলেও আমাদের 4 জন ছেলে ইনজোর হয়। একজনের মাথায় নখানা সেলাই হয়, তাকে বাংলা হসপিটাল রেফার করি এবং আরও 3 জনকে জিরনগর হসপিটালে অ্যাডমিশন করি। আমরা ওখান থেকে কোলেরহাট থানায় অভিযোগ জানাতে যাই। ওখানে অভিযোগ সেরে কমপ্লেন দিয়ে আমরা যখন রাত 11টা আনুমানিক 30 থেকে 33 সেই সময় যখন কোলেরহাট থানা থেকে 500 মিটার এসছি, হঠাৎ আমার গাড়ি লক্ষ্য করে বোমা এবং গুলি ছড়ে আইএসএফের সমাজ বিরোধীরা। আপনি তখন মানে গাড়িতে মানে কজন ছিল, তখন কি অবস্থা ছিল? তখন আমাদের সঙ্গে প্রায় 12খানা গাড়ি, মানে আমাদের সমর্থকরা যেমন ছিল, আমার কনভয়, আমি জেড আপনি ক্যাটাগরি, এরকম জায়গাতে বসেছেন? আমি ঠিক গাড়ির ডান দিকে বসেছিলাম। আমি গাড়িটা যখনই বোম চার্জ হওয়ার সঙ্গে সঙ্গে আমার গাড়িটা তখন স্পিড হয়, পিছনের একটা গুলি হোক বোমা হোক এসে আমার পিছনে গাড়িতে লাগে। আমরা সঙ্গে সঙ্গে আমরা নিজেরা মানে সেভ হই। সেভ হওয়ার পরে সঙ্গে সঙ্গে পুলিশকে ফোন করি। সেই রাত্রে পুলিশ ওখানে চলে আসে। পুলিশ এসে ওখান থেকে আরো আপনার দিকে লক্ষ্য করি কি অনেক কোথা থেকে চার্জ মূলত হচ্ছে? আমি যে লক্ষ্মীতলা জায়গায় বলে দাঁড়িয়ে একটা রয়েছি এই জায়গায়, মানে এদিক থেকে কি চার্জ করা হচ্ছিল? একদম এই দিক থেকে মানে এসছে, মানে 2 দিকে মাঠ। হ্যাঁ, ওই লক্ষ্মীতলা বলে একটা জায়গা আছে, সেই লক্ষ্মীতলায় আমাদের উপরে বোমটা চার্জ আপনি করা হয়। তখন কি নিচু হয়ে মানে? আমি তখন গাড়িতে এইভাবে সেভ হই। তারপরে আমরা এইভাবে নিজেদের নিরাপদ এইভাবে সেভ হওয়ার সঙ্গে সঙ্গে আমরা পুলিশে ফোন করার, পুলিশ মানে 400 মিটার দূরে সঙ্গে সঙ্গে পুলিশ আসে। তারপর পুলিশ ওখান থেকেও আরো 2-3 খানা লাইভ বোম উদ্ধার করে এবং তারপরেও আমরা এখন যা খবর পাচ্ছি, ওখান থেকে 1.5 কিলোমিটার সামনে আরেকটা ফাঁকা জায়গায়, সেখান থেকেও পুলিশ ভোর রাতে প্রায় 7 খানা বোমা উদ্ধার করেছে। আপনি কি মনে করছেন, মানে এটা কি কোনটা? এটা সম্পূর্ণ নওশাদ সিদ্দিকী পরিকল্পিতভাবে আমাকে গতকালকে খুন করার জন্য সন্ধ্যা রাত্রে খয়রুলকে খুন করার চেষ্টা করেছে, পারিনি। আমাদের কর্মীদের মানে অ্যাটাক করেছে এবং এই মাঝরাতে আমরা যখন ফিরছিলাম আমাদেরকে সম্পূর্ণ পরিকল্পিতভাবে খুন করার চেষ্টা করেছে। কিন্তু আমি বলছি, ভোট আসলে এই নানা সময় ভাঙন উত্তপ্ত হয়ে ওঠে, সেই জায়গায় আবারও সামনে ভোট, মানে এরকম হচ্ছে কেন? আপনি কি দেখুন, আমি একটু অবাক হচ্ছি। 2023 সালে একইভাবে আমাদের 3টে ছেলেকে খুন করেছে। আপনার সিকিউরিটি তো দেয় না? হ্যাঁ, অবশ্যই। দেখলাম। হ্যাঁ, 2023 সালে 3টে ছেলেকে খুন করেছে। তারপরে আমাদের রাজ্জাক খাঁকে খুন করেছে। একইভাবে আমি অবাক হচ্ছি যে আমার জেড ক্যাটাগরি সিকিউরিটি থাকা সত্ত্বেও আমার উপরে বোম্বিং, আমার উপরে গুলি, মানে ভাঙরটাকে নরকের রাজত্ব বানাতে চাচ্ছে, সন্ত্রাসের রাজত্ব বানাতে চাচ্ছে মরিয়া নওশাদ সিদ্দিকী। যে কোনোভাবে ক্ষমতা দখল করতে হবে, এটাই হচ্ছে ওর মূল্য। কয়েকদিন ধরে দেখতে পাচ্ছি যে নানা বিষয় কেন্দ্র করে উত্তপ্ত হচ্ছে, এমনকি আপনার নামেও আপনার সহকর্মী সে একটা অভিযোগ করেছেন, তাকে প্রাণে মারার জন্য সুপারিশ দিয়েছেন, অভিযোগও হয়েছে। দেখুন, ইতিমধ্যে আমি এই বিষয়টা নিয়ে আমি হাইকোর্টে যাচ্ছি। আমি চাই এই বিষয় সরেজমিনে তদন্ত করে। আমি কলকাতা পুলিশ কমিশনারকে ইতিমধ্যে আমি কথা বলেছি, আমি লিখিতভাবে থানায়ও দিয়েছি। এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত চাই। আইএসএফের দালালি করে ভাঙড় তৃণমূল কংগ্রেসকে দুর্বল করো, ভাঙড় তৃণমূল কংগ্রেসকে হারাও, আমাদের ইমেজটাকে নষ্ট করার জন্য কেউ দালালি করছে, এদেরকে আমরা গুরুত্ব দিই না। কিন্তু গতকালকের যে ঘটনা, এই ঘটনার আমরা তীব্র নিন্দা করছি। এভাবে ক্ষমতা ধরে রাখা, দখল করা যায় না। এটা নওশাদ সিদ্দিকীকে প্রথম মনে রাখতে হবে। আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। দেখুন, তৃণমূল কংগ্রেসের কর্মীরা ওরা যত আমাদেরকে তাড়াবে আমরা ততই করে যাবো। বোম দিয়ে, গুলি মেরে আমাদেরকে রোখা যাবে না। ভাঙড় তৃণমূল কংগ্রেস আগামী দিনে চোখে চোখ রেখে লড়াই করবে। তার জন্য যে কোনো পরিস্থিতির মোকাবিলা করতে ভাঙড় বিধানসভা তৃণমূল কংগ্রেস। তখন বলে তিনি জানাচ্ছেন, গাড়িতে করে তিনি যখন ফিরছিলেন ঠিক এইরকম ভাবে কি কি ঘটনা ঘটেছিল, তিনি জেড ক্যাটাগরি নিরাপত্তা পান এবং সেক্ষেত্রে একেবারে গাড়িতে কোনো রকমের নিচু হয়ে আশ্রয় নিয়ে সেক্ষেত্রে রক্ষা পায়। বোমা এবং গুলি চার্জ করা হয় বলে অভিযোগ করছেন পুলিশ জানাচ্ছে। আচ্ছা, আমাদের সভাস্থলের সামনে চলে আসুন। আজকে আমাদের ভোগালী 2 নম্বর অঞ্চলে প্রায় 5খানা রাস্তার শুভ সূচনা হবে। উদ্বোধন করবেন আমাদের
প্রিয় নেতা মানবিক বিধায়ক শওকত মোল্লা মহাশয়